অনেক পুরনো সময়ে পারস্যের মতোই এক বিশাল ও সমৃদ্ধ রাজ্য ছিল, যার নাম ছিল সুলতানাত এ নূর। সেই দেশের বাদশাহ ছিলেন অত্যন্ত দয়ালু ও ন্যায়পরায়ণ শাসক। প্রজারা তাকে খুব ভালোবাসত। সেই বাদশাহার একটি মাত্র কন্যা ছিল, নাম শাহজাদি নূরজাহান। নূরজাহান শুধু রূপেই নয়, গুণেও ছিলেন অতুলনীয়। তিনি এতিমখানা বানিয়েছিলেন, দরিদ্রদের জন্য হাসপাতাল করেছিলেন এবং গরিব শিশুদের পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। তাই রাজ্যের মানুষ তাকে খুব সম্মান করত এবং তার জন্য সবসময় দোয়া করত। নূরজাহানের সৌন্দর্যের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। অনেক রাজপুত্র তাকে বিয়ে করতে চাইত, কিন্তু তিনি কারো প্রস্তাব গ্রহণ করতেন না, কারণ তিনি আগে গোপনে তাদের চরিত্র সম্পর্কে খবর নিতেন। অধিকাংশ রাজপুত্রই ছিল লম্পট অথবা নিষ্ঠুর শাসক, তাই নূরজাহানের মন কাউকে গ্রহণ করতে পারছিল না। বাদশাহ দৃদ্ধ হয়ে পড়ছিলেন। তিনি চাইছিলেন মেয়ের বিয়ে দিয়ে রাজ্যের দায়িত্ব জামাইয়ের হাতে তুলে দিতে, কিন্তু নূরজাহান বারবার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিলেন। এতে বাদশাহ খুব চিন্তিত হয়ে পড়লেন। একদিন প্রাসাদের বাগানে হাঁটছিলেন নূরজাহান। তখন তার শৈশবের বান্ধবী ও উজির কন্যা রুকাইয়া এসে বলল, শাহজাদি, আপনি কি ভাবছেন? নূরজাহান হাসলেন। কিছুক্ষণ কথাবার্তার পর তিনি বললেন, আমি এমন একজন মানুষের কথা ভাবছি যে রাজপুত্র নয়। রুকাইয়া অবাক হয়ে গেল। কিছুদিন আগে রাজ্যের খাঁচা থেকে 4টি ভয়ঙ্কর সিংহ পালিয়ে গিয়েছিল। অনেক সৈন্য তাদের ধরতে পারেনি, কিন্তু একজন সাহসী কাঠুরে একাই 4টি সিংহকে হত্যা করেছিল। সেই যুবকের নাম ছিল সালিম। নূরজাহান বললেন, আমি সেই সালিমের কথা ভাবছিলাম। রুকাইয়া রেগে গেল। সে বলল, একজন কাঠুরে, এটা কি করে সম্ভব? নূরজাহান হেসে বললেন, আমি তো মজা করছিলাম। কিন্তু আসলে তার মনে সত্যি সালিমের জন্য এক অদ্ভুত অনুভূতি জন্মেছিল, কারণ তিনি দেখেছিলেন যে সাহস, সততা এবং ভদ্রতায় সালিম অনেক রাজপুত্রের থেকেও বড়। সালিম ছিল অত্যন্ত সাহসী যুবক। সে জঙ্গলের গভীর থেকে চন্দন কাঠ কেটে এনে বিক্রি করত। ছোটবেলায় সে রাজমক্তবে লুকিয়ে পড়াশোনা করেছিল এবং অনেক জ্ঞান অর্জন করেছিল। একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে সে একটি অদ্ভুত ঘটনা দেখল। যেই সে কুঠার দিয়ে একটি গাছে আঘাত করল, অমনি গাছ থেকে চিৎকার শোনা গেল এবং সেখান থেকে রক্ত বের হতে লাগল। গাছের ভেতর থেকে আওয়াজ এলো, হে নেকদিল মানুষ, আমাকে মুক্ত করো। সালিম অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? আওয়াজটি বলল, আমি জাহারান নামের এক জিন। আমাকে শাস্তি দিয়ে গাছের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। জিন বলল, যদি সালিম তাকে সাহায্য করে তবে সে তার উপকারের প্রতিদান দেবে। জিন আরও বলল, জিনদের রাজপুত্র রায়ান অসুস্থ। যদি শাহজাদি নূরজাহানের মুকুটের হীরা দিয়ে ওষুধ বানানো যায় তবে সে সুস্থ হয়ে উঠবে। সালিম সাহস করে জিনদের রাজ্যে গেল। সেখানে বিশাল প্রাসাদে শত শত জিন বসেছিল। জিনদের বাদশাহ খুব ভয়ঙ্কর কণ্ঠে জিজ্ঞেস করলেন, মানুষ, তুমি এখানে কেন এসেছ? সালিম বিনয়ের সাথে বলল, আমি আপনার ছেলের চিকিৎসা করতে এসেছি। তারপর সে নূরজাহানের কাছ থেকে নেওয়া হীরার সাহায্যে শরবত তৈরি করে রাজপুত্র রায়ানকে খাওয়ালো। অল্প সময়ের মধ্যেই রাজপুত্র সুস্থ হয়ে গেল। সব জিন আনন্দে উৎসব করল। জিনদের বাদশাহ সালিমকে অনেক ধনরত্ন দিলেন এবং বললেন, তুমি যা চাইবে তাই পাবে। সালিম বলল, আমি শুধু চাই জাহরান জিনকে মুক্তি দেওয়া হোক। বাদশাহ তার কথা মেনে নিলেন। জাহরান জিন মুক্ত হয়ে সালিমকে একটি জাদুকরি আংটি উপহার দিল। সালিম যখন নিজ রাজ্যে ফিরে এলো, তখন সে ভয়াবহ খবর পেল। শাহজাদি নূরজাহানকে এক ভয়ঙ্কর জাদুকর অপহরণ করেছে। জাদুকরের নাম ছিল কারুন। সে নূরজাহানকে দূরের এক উপত্যকায় নিয়ে বন্দী করে রেখেছিল। বাদশাহ ঘোষণা দিলেন, যে ব্যক্তি আমার কন্যাকে উদ্ধার করবে তার সাথেই আমি শাহজাদির বিয়ে দেব। সালিম এই কথা শুনে দৃঢ় প্রতিজ্ঞা করল। সে বলল, ইনশাআল্লাহ আমি শাহজাদিকে উদ্ধার করেই ফিরব। এরপর সে জাহরান জিনের দেওয়া আংটি হাতে নিয়ে বিপজ্জনক অভিযানে বেরিয়ে পড়ল। সালিম রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে সেই বুজুর্গ দরবেশের কাছে গেলেন, যিনি জঙ্গলের গভীরে থাকতেন। দরবেশ তাকে দেখে বললেন, আমি জানি তুমি কেন এসেছ। শাহজাদি নূরজাহানকে জালিম জাদুকর কারুন অপহরণ করেছে। তাকে পরাজিত করা সহজ নয়। সালিম ব্যাকুল হয়ে বলল, হুজুর, আপনি আমাকে পথ দেখান। দরবেশ বললেন,
তোমাকে প্রথমে ভয়ানক জঙ্গলে যেতে হবে, সেখানে 2টি পরীক্ষা দিতে হবে। প্রথম পরীক্ষায় অসংখ্য বিষধর সাপের মধ্যে একটি সোনালি মুকুটওয়ালা সাপ থাকবে। তাকে হত্যা করতে পারলে প্রথম তিলিসিম ভাঙবে। এরপর আকাশে কবুতরের ঝাঁক ঘুরবে। সেই ঝাঁকের মধ্যে থাকা কালো কবুতরটিকে প্রথম তীরেই মারতে হবে। যদি ব্যর্থ হও তুমি পাথর হয়ে যাবে। দরবেশ আরও বললেন, এই 2টি কাজ করতে পারলে তুমি একটি জাদুকরী মণি পাবে। সেই মণি কারণের জাদু শেষ করার একমাত্র উপায়। দরবেশের দোয়া নিয়ে সালিম জঙ্গলের পথে রওনা হল। সালিম ভয়ানক জঙ্গলে পৌঁছাতেই মাটি ফেটে অসংখ্য সাপ বেরিয়ে এলো। মুহূর্তেই তারা তাকে ঘিরে ফেলল। কিছু দূরে সে দেখতে পেল সোনালি মুকুটওয়ালা সাপটিকে। সালিম তলোয়ার বের করে দ্রুত সামনে এগিয়ে গেল। হঠাৎ এক সাপ তাকে কামড়ে দিল। বিষে তার শরীর দুর্বল হয়ে পড়ল। ঠিক তখনই আকাশে বজ্রের মতো আওয়াজ হল, সালিম, হাল ছেড়ো না। এটা ছিল জাহরান জিনের কণ্ঠ। শেষ শক্তি দিয়ে সালিম তলোয়ার চালিয়ে সোনালি সাপের মাথা কেটে ফেলল। সাথে সাথে সব সাপ গায়েব হয়ে গেল। জাহরান জিন এসে তাকে একটি ওষুধ দিল। তা খেতেই বিষের প্রভাব কমে গেল। এরপর আকাশে কবুতরের ঝাঁক ঘুরতে লাগল। তাদের মধ্যে একটি ছিল কালো। সালিম নিশানা করে তীর ছুড়ল। তীর সরাসরি কালো কবুতরের বুকে লাগল। কবুতরটি পড়ে যেতেই চারদিকে আলো ছড়িয়ে পড়ল। এক বৃদ্ধা পূজারিনী হাজির হয়ে বললেন, তুমি সাহসের পরীক্ষা পার হয়েছ। তিনি সালিমকে একটি লাল রঙের জাদুকরী মণি দিলেন। এদিকে জাদুকর কারণের প্রাসাদে বন্দী ছিলেন নূরজাহান। জাদুকর তাকে বলেছিল 1 মাসের মধ্যে বিয়েতে রাজি না হলে সে জাদুর মাধ্যমে জোর করে বিয়ে করবে। একদিন নূরজাহান একটি পুকুরের পাশে বসেছিলেন। তখন তিনি দেখলেন 2টি ব্যাঙ মানুষের ভাষায় কথা বলছে। একটি ব্যাঙ বলল, জাদুকর একটি শক্তিশালী জিনকে বন্দী করে রেখেছে। তার নাম আজরান। যদি কেউ তাকে মুক্ত করে সে জাদুকরকে হারাতে পারবে। অন্য ব্যাঙ বলল, কিন্তু সেই ঘরের তালা জাদুর, তা ভাঙতে হলে মূর্তির চোখের আলো দরজায় ফেলতে হবে। নূরজাহান দ্রুত সেই মূর্তি নিয়ে গোপন কক্ষে গেলেন। তিনি মূর্তির চোখ দরজার দিকে ঘুরিয়ে দিলেন। সাথে সাথে প্রচণ্ড শব্দে দরজা ভেঙে গেল। ভেতর থেকে এক বিশাল কালো জিন বেরিয়ে এলো। সে মাথা নত করে বলল, আমি আজরান জিন, আপনি আমাকে মুক্ত করেছেন। আমি আপনার এই উপকার ভুলব না। ঠিক তখনই জাদুকর কারণ ফিরে এলো। আজরান জিনের সাথে তার ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। আকাশ কাঁপতে লাগল। তারা বজ্রের মতো একে অপরকে আঘাত করছিল। এদিকে সালিম জাদুর মণিটি নিয়ে উপত্যকায় পৌঁছেছে, কিন্তু জাদুকর তাকে ধোঁকা দিতে এক কালো জিনকে নূরজাহানের রূপে পাঠালো। সালিম মুহূর্তের জন্য তাকাতেই জাদুর খাঁচা তাকে বন্দি করল। জাদুকর হাসতে লাগল, কিন্তু সালিম সুযোগ বুঝে পকেট থেকে লাল মণিটি বের করে কারণের শরীরে ছুঁড়ে মারল। মণিটি স্পর্শ করতেই কারণের সব জাদু শেষ হয়ে গেল। খাঁচা গায়েব হয়ে গেল। সালিম তলোয়ার বের করে জাদুকরের সাথে লড়াই শুরু করল। দীর্ঘ যুদ্ধের পর সে কারণের বুকে তলোয়ার ঢুকিয়ে দিল। জাদুকর মাটিতে পড়ে মারা গেল। জাদুকর মারা যেতেই তার প্রাসাদ ধীরে ধীরে গায়েব হয়ে গেল। ধুলো সরে গেলে সালিম দেখল সামনে দাঁড়িয়ে আছেন নূরজাহান। নূরজাহান দৌড়ে এসে বললেন, সালিম, আমি জানতাম তুমি আমাকে উদ্ধার করতে আসবে। সালিম জাহরান জিনের আংটির সাহায্যে মুহূর্তেই তাকে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছে গেল। শাহজাদিকে দেখে বাদশাহ আনন্দে কেঁদে ফেললেন। তিনি সালিমকে বুকে জড়িয়ে ধরলেন। রাজ্যে আনন্দ উৎসব শুরু হলো। ঘোষণা মতো নূরজাহান ও সালিমের বিয়ে হয়ে গেল। কিছুদিন পর বৃদ্ধ বাদশাহ রাজ্যের দায়িত্ব সালিমের হাতে তুলে দিলেন। 1 বছর পর তাদের একটি পুত্র সন্তান জন্ম নিল। তখন রাজ্যের আইন অনুযায়ী সালিম আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসেন। এভাবেই এক গরিব কাঠুরে তার সাহস, সততা ও নেক নিয়তের কারণে একদিন মহান রাজা হয়ে উঠলেন।